জার্মানিতে ভয়াবহ বার্ড ফ্লু প্রাদুর্ভাব ধরা পড়েছে। দেশের বিভিন্ন এলাকায় 1000-এরও বেশি সারস মারা গেছে। বিজ্ঞানীরা সতর্ক করছেন, এটি শুধু পরিবেশের জন্য নয়, মানুষের স্বাস্থ্য ও কৃষি খাতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বার্ড ফ্লু বা হাইপাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এখন জার্মানির উত্তর এবং মধ্যাঞ্চলে ছড়িয়েছে। প্রাণী সংরক্ষণ সংস্থার রিপোর্ট অনুযায়ী এই পর্যন্ত 1000-এর বেশি সারস মারা গেছে, আর শত শত অন্যান্য প্রাণী প্রাদুর্ভাবে সংখ্যায় রয়েছে। স্থানীয় কৃষকরা এবং বন্যপ্রাণী সংরক্ষণকারীরা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন যাতে সংক্রমণ দ্রুত ছড়াতে না পারে। জার্মানি সরকার পশু স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানাচ্ছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে কোয়ারেন্টাইন অঞ্চল ঘোষণা করা হয়েছে। সংক্রমিত খামার পাখি উদ্ধার ও ধ্বংস করা হচ্ছে এবং বন্য পাখির গতিবিধি মনিটর করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বন্য পাখি ও খামার পাখির সংস্পর্শে এড়ানো গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের স্বাস্থ্যে ঝুঁকি সৃষ্টি করতে পারে। ফলস্বরূপ স্থানীয় বাজারে পাখির মাংস, ডিম বিক্রি কঠোর নিয়ন্ত্রণের আওতায় এসেছে। সরকার জনগণকে সতর্ক করছেন, সংক্রমিত অঞ্চল পাখির সংস্পর্শ এড়াতে হবে এবং সংক্রমণজনিত উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে। এই প্রাদুর্ভাব কৃষির খাতের জন্য বড় চ্যালেঞ্জ। বহু খামার ক্ষতির মুখে, আর সরকার ক্ষতি নিরসনের জরুরি পদক্ষেপ নিচ্ছে। জার্মানি বার্ড ফ্লু প্রাদুর্ভাব আমাদের মনে করিয়ে দেয়, বন্যপ্রাণী ও খামারের স্বাস্থ্য শুধু পরিবেশ নয়, মানুষের জীবন ও অর্থনীতির সঙ্গে জড়িত।